নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন। শুভ্রাংশুকেও বলি, ওই নেতাজি ইন্ডোরে বসে তা হজম করলো কি করে? হ্যাঁ, আমরা জানি মুকুল রায় নিজে যেতে চায়নি, শুভ্রাংশু নিয়ে গেছে তাকে। বিজেপির এমএলএ তৃণমূলে নিয়ে গেছে ভাইপোর কাছে। এই যে একটা মনুষ্যত্ব রহিত, এই যে রক্ত মাংসের শরীরে গড়া মানুষ নয়, এর চামড়া যে মানুষের চামড়া নয়। হুঁশ যার আছে তার নাম মানুষের কোনো বোধ নেই। যে আমাকে যা খুশি বলুক, আমি পিসিকে হারিয়েছি, একদিন আসবে ওকে ভিতরেও ঢোকাবো এবং হারাবো। ও কি করতে হয় ওকে করব আমি। সে দিনটার জন্য অপেক্ষা করে আছি। মমতাপন্থীদের একাংশকে তিনি বার্তা দিলেন যে দলের কারা নিজেদের উপরে নিয়ে যাচ্ছে, দলের ক্ষতি করছে। কোনো পন্থী নেই, কোনো পন্থী নেই। ও সব গাই বাছুর পিসি ভাইপো সব এক। ও কোনো পন্থী নেই। ও সব নাটকবাজি, ড্রামা। আমরা অনেক আগেই বলেছি, উনি যেমন 11-র পরে এসে ভোগ করছেন সাজানো বাগানে, হাজার হাজার কর্মী মরেছে, আমরা সব কিছু সর্বস্ব দিয়ে, এরকম বহু কর্মী আমরা কাজ করেছি দিনরাত এক করে দিয়ে। তার পরিবর্তন এসেছে, তিনি ভোগ করছেন। ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরও, উনি 14-15-র আগের মমতা ব্যানার্জি নেই, তারও পরিবর্তন আপনি ছত্রে ছত্র পাবেন। উনার সব আপনার ব্যবহারিক জীবন থেকে চলাফেরা, আদব কায়দা, কথাবার্তা, সব কিছুতেও মমতা বন্দ্যোপাধ্যায় আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেই। চম্পলা সর্দার, ফেলানি বসাক, মৃত্যু ঘণ্টা বাজানো, সিঙ্গুরে যাওয়া, নন্দীগ্রামে আমাদের লড়াই যখন হচ্ছে মাঝে মাঝে গিয়ে হাত নাড়া, সেসব এখন নেই। অনেক পরিবর্তন হয়েছে। স্বাভাবিকভাবে এগুলো সব ড্রামাবাজি, নাটক। এটা আমি অনেকবার বলেছি। সিপিএমের উপর রাগলে ফরওয়ার্ড ব্লকে পাঠিয়ে দিত, ফরওয়ার্ড ব্লক নিয়ে নিত। এই গোঘাটে আমাদের এমএলএ বিশ্বনাথ কারককে জিজ্ঞেস করবেন, শিবপ্রসাদ মালিক এমএলএ ছিল, জিজ্ঞেস করবেন, যে সিপিএমের সঙ্গে লড়তো ফরওয়ার্ড ব্লকে পাঠিয়ে দিত। আবার যে ফরওয়ার্ড ব্লকের উপরে আরএসপির উপর রেগে যেত, সিপিএম তাকে নিয়ে নিত, যাতে আমাদের বাইরে কেউ না যায়। পিসি ভাইপোর গল্প ঠিক সেম, এসব কোনো ব্যাপার নেই। আর বলছে প্রশান্ত কিশোর চলে গেছে, আইপিএ গেছে, ওটা চোর একটা প্রতীক জয়ী। পিএইচির কন্ট্রাক্টরের কাছ থেকে 12 কোটি টাকা নিয়েছে, আমার কাছে আছে, আমি প্রপার টাইমে সব করব। গোয়াতে ইলেকশন করতে গেছিল, ওদের এগেনস্টে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সিরিয়াস অ্যালিগেশন আছে, ইনভেস্টিগেশন আছে। অপেক্ষা করতে থাকুন। বাংলা 26-এ আমরা নেবই। ও যে ভাষায় আজকে ইলেকশন কমিশনারকে অ্যাটাক করেছে, আমি তো কমপ্লেন করব কাল সকালবেলা। আমি চিফ ইলেকশন কমিশনারকে কমপ্লেন করব। এই কথা বলার পরে কি করে ডাইরেক্ট ধমক দিচ্ছে, ডিএমদের দেখে নেব, ইলেকশন কমিশন তো 2 মাস, আমি 5 বছর থাকবো। কে বলেছে আপনি 5 বছর থাকবেন? আপনি এই জিনিস করতে পারেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।